আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলা রান্নাঘর উইথ শেরিনার চ্যানেলে। দেখুন, আমি আজকে খুব সুন্দর একটা টেস্টি রেসিপি নিয়ে চলে এসেছি। এটা মানে সবাই খেতে পারেন কি জানি না, কিন্তু আবার এটা অনেকটাই ভালো লাগে। তা কি বলুন তো বন্ধুরা, আমি রান্নাটা পুরো ভিডিওটা না দেখলে আপনাদের এটা সিক্রেট থাক, না দেখলে আপনারা বুঝতে পারবেন না। প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে সঙ্গে থেকে যাবেন, আর অবশ্যই বেল আইকনটি টিপে দেবেন, যাতে সমস্ত ভিডিও আপনার দেখার জন্য আমন্ত্রণ রইল। দেখুন রান্নাটা কি সুন্দর হয়েছিল, রান্নাটা খুব সুন্দর হয়েছিল। তা রান্নাটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। এই রান্নাটা কিন্তু আপনি রুটি, পরোটা, ভাত দিয়ে সমস্ত জিনিস দিয়েই খেতে পারেন, আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। সবার প্রথমে আমি তেলটা গরম করে নিয়ে তারপর পেঁয়াজটা দিয়েছি, আর পেঁয়াজটা হালকা আমি লাল করে নেব, বাদামি করে নেব, নিয়ে তারপরে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। দেখুন আমার পেঁয়াজটা হালকা লাল হয়ে এসছে, এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি। আদা রসুনটা আমি মানে হাফ বাটা বেটে নিয়েছি, যাতে আমার ভালো লাগে, এই বাটাটাই আমার বেশি ভালো লাগে। বেশি মিহি করা ওটা তরকারির ঝোল গাঢ় হয়, আমার খুব একটা ভালো লাগে না। যখন যেমন, সব সময় তো একরকম হয় না, কিন্তু এইভাবেই রান্না করলাম আজকে। তো আমার আদা রসুনের পেস্টটাও বেশ গন্ধটা মরে গেছে। এবার আমি দেব, কি দেব বলেন তো, আমি ছাগলের মানে দিল কলিজা রান্না করব আজকে। ছাগলের দিল কলিজা রান্না করব। তা আমি ছোট ছোট করে আলু কেটে নিয়েছিলাম সঙ্গে দেওয়ার জন্য, আর আমি সিদ্ধ করে ফেলে দিয়ে নিয়েছি কলিজাটা, আর দিল কলিজা সমস্ত কিছু ছিল। আর ছিল আমি ওটা সিদ্ধ করে নেওয়ার পরে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে তারপরে ছোট ছোট করে কেটে ছোট ছোট আলু একটু দেবো আমি, অল্প কটা। তা মানে এই রান্নাটা কিন্তু খুবই ভালো লাগে, আমাদের তো খুব পছন্দের রান্না। আর যে খেয়েছেন তার ভালো লাগবে, তাই বলে সবসময় ভালো লাগে না, মাঝে মধ্যে এটা খেতে ভালো লাগে। তা রান্নাটা দেখুন, মানে এইভাবে আমি এখন কষাতে থাকবো। কষিয়ে তারপরে এই দেখুন, আমি শুধু গুঁড়ো লঙ্কাটা দিয়ে দিলাম। ওর থেকে যে পানিটা বেরিয়েছে, পানিটা মারবো। তারপরে যে গন্ধটা, ছাগলের মাংস রান্না করতে গেলে কেমন তো জানেন তো, মাল মশলার প্রচুর প্রয়োজন। ওই জন্য আমি আদা রসুনের পেস্টটা, মাংসটা অল্প হলেও আমি আদা রসুনের পেস্টটা একটু বেশি দিয়ে দিয়েছি। আর সঙ্গে আমি দেব হলুদ, লবণ, আর সঙ্গে দেব মিট মশলা, আর এলাচ, লবঙ্গ, দালচিনির গুঁড়ো। এইগুলো তো মশলা তো দিতেই হবে, তেজপাতাও দেব, না দিলে কিন্তু গন্ধ যাবে না। আর এই সমস্ত কিছু উপকরণ দিয়ে আমি রান্না করব। এবার আমি মাংসটা ভালো করে কষিয়ে নেবো, ভালো মতন কষিয়ে নিতে হবে। ভালো করে যদি কষানো না হয় ভালো লাগবে না। এখন আমি আরও 5 মিনিট ধরে এইভাবে কষাতে থাকবো, যত সময় না মশলাটা ভালো সুন্দর হয়ে যায়। মানে কি বলুন তো, এগুলো ভালো করে, বিশেষ করে ছাগলের কোনো কিছু বা যেরকম হাঁসের মাংস ভালো করে না রান্না করলে রান্নাটা একদম ভালো লাগে না, খেতে গন্ধ লাগে। তো এই রান্নাটা ওরকম সুন্দর করে রান্না করতে হবে, না রান্না করলে ভালো লাগবে না। এবার আমি বাকি আলুটুকু দিয়ে দেব। দেখেন বাকি আলুটুকু দেওয়ার পরে দেখেন কত সুন্দর হয়েছে, কালারটাও দারুণ চলে এসছে। এবার আমি একটু পানি দিয়ে দেবো, অল্প করে পানি দেব, হালকা করে পানি দিয়ে কষে নিয়ে তারপরে আরেকটু বেশি করে পানি দিয়ে কষিয়ে নেব। এই রান্নাটা আপনারা যেভাবে দেখাচ্ছি এইভাবে সম্পূর্ণ এই নিয়মে রান্না করবেন, দেখবেন রান্নাটা অনেক সুন্দর হবে।
আলুটা কিন্তু আমি ভেজে নিইনি, কাঁচাও ওইভাবেই দিয়ে দিয়েছি। আমার যে ভেজে নোমার থেকে এই আলুটা এইভাবে সঙ্গে দিয়ে দিলে এই রান্না করলে বেশি ভালো লাগে। এই যে আমি অল্পটুকু পানি দিয়েছি, এই পানিটা কষানো হয়ে গেলে আমি আরেকবার কষানো পানি দেবো, না হলে মানে আলু বা মাংসটা গলবে না। অনেকেই কলিজা ভুনা করে, তা আমি এইভাবে রান্না করছিলাম আলু দিয়ে মাখা মাখা। এখন নূতন আলু আলু সবটাই দিলে ভালো লাগে। এই পানিটা দিয়েছি, এই পানিটা কষার পানি দিয়েছি, এই পানিটা মরবে, তারপরে আমার তারপরে কষানো হয়ে গেলে অল্প সামান্য মাখা মাখা ঝোল রাখবো, তো আরেকটু অল্প পানি দিয়ে দিলে হয়ে যাবে। এই যে পানিটা মরে গেছে, আমার পুরো কষানো হয়ে গেছে, দেখতে দারুণ লাগছে, খুব সুন্দর হয়েছে, রান্নাটাও খুব সুন্দর হয়েছে, একদম তেল উঠে গেছে। দেখেন, আপনারা চাইলে এইভাবেও খেতে পারেন পরোটা বা রুটি দিয়ে। আমি আমি তো একটু মাখা মাখা ঝোল রাখবো, ওই জন্য অল্প পরিমাণে ঝোল দিয়ে দেবো। আর আলুটা একদম সুন্দরভাবে গলে গেছে, মাংসটাও গলে গেছে, একদম কোনো নেই। হ্যাঁ, দেখেছেন, এই অল্প পরিমাণে পানি দিয়েছিলাম, ওপর দিয়ে মরিচ আর এলাচ, দারচিনি, লবঙ্গর গুঁড়ো ছড়িয়ে দিয়ে এবার আমি নামিয়ে নেব। আল্লাহ হাফেজ।